নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বিশেষ ক্ষেত্রে অশনি সংকেত আসতে চলেছে এবং কিছু ক্ষেত্রে অন্ধকারময় অশনি সংকেতের কালো ছায়া নেমে আসবে। এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে এবং কি উপায় মেনে চললে আপনারা এই সমস্ত সমস্যা থেকে অতি সহজেই বেরিয়ে আসতে পারবেন, সব কিছুই জানাবো এই ভিডিওতে। এবং তিনটি দিক থেকে ভীষণ শুভ সংকেত রয়েছে, সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধানবাণী হতে চলেছে, কেননা ভিডিওয়ে বলা কথাগুলি অর্থাৎ সাবধানবাণীগুলি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। কন্যা রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী কন্যা রাশি বর্তমানে 150 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে অবস্থান করেছে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি উত্তরা নক্ষত্রের দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, হস্ত নক্ষত্রের চতুর্থ পদ, চিত্ত নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদের অধীনে অবস্থিত হচ্ছে। অর্থাৎ আপনি যদি কন্যা রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি উত্তরা নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদে, হস্ত নক্ষত্রের চতুর্থ পদে ও চিত্ত নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি। এবং আকাশের নক্ষত্রমণ্ডলীর অবস্থান অনুযায়ী কন্যা রাশি হল দ্বিতীয় বৃহত্তম নক্ষত্রমণ্ডল। অর্থাৎ সূর্যদেব তাঁর রাশিচক্রের অবস্থান অনুযায়ী কন্যা রাশিতে প্রায় অনেক সময় বা দীর্ঘ সময় ধরেই কন্যা রাশিতে কাটাবে, বা কন্যা রাশিতে সূর্যদেব প্রায় দীর্ঘ সময় ধরেই দৃষ্টি প্রদান করে থাকেন। এই মার্চ থেকে এপ্রিল মাসে ভবিষ্যৎবাণী জানার পূর্বে আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। যেমন 7ই মার্চ বুধদেব কুম্ভ রাশিতে যাচ্ছে, একই দিনে শুক্রদেবও কুম্ভ রাশিতে যাচ্ছে। সেখান থেকে কুম্ভ রাশি যাওয়ার কারণে সেখান থেকে কন্যা রাশির প্রথম এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে। পরবর্তীকালে 14ই মার্চ সূর্যদেব কন্যা রাশির প্রথম ঘরে প্রবেশ করছে। শনিদেব সারা মাস জুড়ে কুম্ভ রাশিতে থাকছে এবং তার দৃষ্টি প্রদান করছে সেখান থেকে কন্যা রাশিতে, অর্থাৎ কন্যা রাশিতে সমস্ত মাস জুড়েই তার ট্রানজিট চালিয়ে যাবে। রাহু থাকছে কন্যা রাশির দ্বিতীয় ঘরে এবং কেতু থাকছে অষ্টম ঘরে। রাশিচক্রের এই সমস্ত গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি কক্ষপথ পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন আমাদের কন্যা রাশির রাশিফলকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করতে চলেছে। তাই আসুন জেনে নেওয়া যাক কোন দিক থেকে কি ঘটতে চলেছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে। কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ সন্তান হলো কন্যা। বুধ মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির ষষ্ঠ ভাবের অধিকারে কন্যা রাশির জন্ম। তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কন্যা রাশির মানুষেরা। সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে কন্যা রাশির মানুষেরা সব থেকে বেশি সফল হন। মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠে এই কন্যা রাশির মানুষেরা। বেশিরভাগ কন্যা রাশির মানুষরা রসিকতা প্রিয় মানুষ হন। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষেরা। অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায়। কন্যা রাশির মানুষেরা ঘর, পরিবার, সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, কিন্তু ঘর, পরিবার, আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য কন্যা রাশির মানুষেরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না, বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়। এ যেন বিধির অমোঘ বিধান। কন্যা রাশির মানুষেরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসে।
কন্যা রাশির মানুষেরা অন্যায় কখনোই পছন্দ করেন না, তাই কাউকে অন্যায় করতে দেখলে এরা প্রতিবাদ করবেই, সেটা আপন হোক বা পর কেউ। অন্যদিকে এরা সহজে অপমান করেও না, এবং এদিকে কেউ অপমান করলে এরা সারা জীবন সেটা মনে রেখে দেয়। এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয়। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছরে মার্চ এবং এপ্রিল মাসের সময়কালের মধ্যে কন্যা রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে। আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষদের জন্য প্রথম ঘটনাটি হলো আপনার কোনো বিশেষ কাছের মানুষ, যেমন আপনার ভাই, দাদা বা আপনার কোনো আপনজন বা পাড়া প্রতিবেশী দ্বারা আপনি আর্থিকগতভাবে প্রতারিত হতে পারেন। কেননা রাহুদেব বর্তমানে মীন রাশিতে আছেন, কিন্তু সেখান থেকে রাহুদেব গোচর করছেন এবং সেখান থেকে গোচর করে কন্যা রাশিতে দৃষ্টি প্রদান করছেন, এবং কন্যা রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য আপনার রাশিপতিকে ভীষণভাবে বিচলিত করে তুলবেন রাহুদেব, যার ফলস্বরূপ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বা আর্থিকগতভাবে আপনাকে পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে আপনাকে ভীষণভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে, বা আপনার কোনো ব্যবসা সংক্রান্ত বিষয়ে, চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনাকে ভীষণভাবে আপনার ইমেজ নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে, বা আপনার আয় উন্নতি দেখে হিংসা করতে থাকবে। পাশাপাশি আপনাকে এমন সমস্যায় পড়তে হতে পারে যে আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে, বা বিভিন্নভাবে আপনার উপর চাপ সৃষ্টি করতে থাকবে। সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, আপনার চাকরির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বা আপনার বিবাহ সংক্রান্ত বিষয় হোক, সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় হোক, সে যে কেউ করতে পারে। সেটা আপনার ভাই, দাদা, বোন বা আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো পাড়া প্রতিবেশী, যে কারোর দিক থেকে আপনি কিন্তু প্রতারিত হতে থাকবেন বা প্রতারিত হতে পারেন। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন বা সতর্ক থাকতে হবে কন্যা রাশির মানুষদিকে। তাই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কন্যা রাশির মানুষদের দ্বিতীয় ঘটনাটি হলো আপনার নিজেরা হন বা আপনার সন্তানরা হোক, খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে চোট লাগার বা আঘাত লাগার ব্যাপার আসতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে। কেননা সচেতন না থাকলে সামান্য কারণে আপনার আর্থিক ব্যয় ঘটতে পারে, তবে সচেতনতা অবলম্বন করলে নাও হতে পারে। পাশাপাশি এই সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রেও সমস্যায় ফেলতে পারেন। এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় এনে দিতে পারেন একমাত্র শনিদেব। তাই শনিদেবের আশীর্বাদ পেতে, যেহেতু শনিদেবের বছর চলছে এই 2024 সালটি, তাই অবশ্যই বন্ধুরা শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কন্যা রাশির মানুষদের তৃতীয় ঘটনাটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের 26শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে, সেটা আপনাদের সংসারে বা চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ভীষণভাবে চাপ নিয়ে আসবে কেতু গ্রহ, যার ফলস্বরূপ অন্যের কাজের বোঝা বা চাপ আপনাকে দায় নিতে হবে। অর্থাৎ অন্যের চাপের কারণে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে, যা ভীষণভাবে আপনাকে মানসিকভাবে চাপে ফেলতে পারে। অর্থাৎ অন্যজনে ভুল করবে বা অন্যজনের না করা কাজটা আপনাকে দিয়ে করিয়ে নেওয়া হবে, বা আপনার ওপর চাপ সৃষ্টি করবে, অন্যজনের দোষটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সেটা সংসারে হোক, আপনার কর্মক্ষেত্রে হোক, অফিসে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, আপনার ওপর কিন্তু ভীষণভাবে একটা চাপ আসতে চলেছে, যার জন্য মাঝে মধ্যে আপনাকে কাজ ছেড়ে দেওয়ার কথাও আপনি হয়তো ভাববেন। পাশাপাশি এই সময় আপনার শরীর, রক্ত বা হাড়ের কোনো সংক্রান্ত সমস্যা বা পাকস্থলীর কোনো সংক্রান্ত সমস্যায় আপনাকে কিন্তু সম্মুখীন হতে পারেন। এই সমস্ত সমস্যা থেকে মুক্তির উপায় হলো প্রতিদিন 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন। তাই শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কন্যা রাশির মানুষদের চতুর্থ ঘটনাটি হলো রাহুদেবের পক্ষ থেকে। রাহুদেবের দৃষ্টি কন্যা রাশিতে পড়েছে।
তাই কন্যা রাশিতে দ্বিতীয় দৃষ্টি পড়ছে রাহুদেবের। তাই দ্বিতীয় দৃষ্টি পড়ার কারণে পারিবারিকগত যে কোনো বিষয়ে আপনাকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মোকাবিলা করতে হবে। অর্থাৎ আপনার বাবা বা মা বা লাইফ পার্টনার বা সন্তানরা আপনার সাথে এমনভাবে আচরণ করবে বা তাদের বিভিন্ন রকম আচরণ আপনাকে সমস্যায় ফেলবে। পাশাপাশি এমন এমন ঘটনা ঘটতে পারে এই সময় যা আপনার মধুর সম্পর্কে ফাটল ধরাতে পারে এবং অনেক ক্ষেত্রে আপনাকে বদনামের ভাগিদার করে তুলবে। তবে এই সমস্ত সমস্যা দীর্ঘস্থায়ী নয়, কেননা 15ই এপ্রিলের পর থেকে পরিস্থিতি ভীষণভাবেই শুভ হতে শুরু করেছে। অন্যদিকে আপনার খাওয়া দাওয়াগত বিষয়ে কিন্তু আপনাকে খুবই সচেতন হতে হবে। অর্থাৎ খাওয়া দাওয়ার অনিয়মের কারণে আপনাকে শারীরিক কষ্টভোগের সম্মুখীন হতে পারেন, তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকুন। অন্যদিকে যেই সমস্ত দিক থেকে খুবই শুভ সংকেত আসতে চলেছে সেগুলি হলো, তাই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কন্যা রাশির মানুষদের পঞ্চম ঘটনাটি হলো 7ই মার্চ বুধদেব কন্যা রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে কন্যা রাশির জাতক বা জাতিকাদের নতুন কর্মের সন্ধান ও সুযোগ বাড়বে। পাশাপাশি আপনার পরিবারে কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান আপনার পরিবারে তার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেটা বিবাহ হোক, কোনো অন্নপ্রাশন হোক বা যে কোনো শুভ আপনার গৃহপ্রবেশ হোক, গৃহ নির্মাণ হোক, যে কোনো একটা শুভ অনুষ্ঠান কিন্তু বা কোনো জন্মদিন, যে কোনো দিক থেকে কিন্তু একটা শুভ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির মানুষদের ষষ্ঠ ঘটনাটি হলো শুক্রদেব কন্যা রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে আপনার আয় বৃদ্ধি পাবে। অর্থাৎ পূর্ববর্তী মাসগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে আপনাদেরকে মজবুত ভাগ্য গঠনে সাহায্য করবে। পাশাপাশি আপনি এতদিন আয় করতেন কিন্তু আয় অনুযায়ী ব্যয় সামঞ্জস্য বজায় রাখতে পারতেন না, ব্যয়ের পরিমাণ বেড়ে যেত। এরপর কিন্তু সেই সমস্যার সমাধান হবে, কেননা আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন এবং পরিকল্পনা অনুযায়ী আপনি অর্থ সঞ্চয়ও করতে পারবেন। অন্যদিকে সূর্যদেবের দৃষ্টি পড়ার কারণে, অর্থাৎ সূর্যদেবের দৃষ্টি পড়ার কারণে হচ্ছে কি না, আপনার বাবার বা মায়ের সাথে আপনার সম্পর্ক সুদৃঢ় হবে। যদিও কোনো কারণে বাবা মায়ের সাথে সম্পর্ক টালমাটাল চলছিল, সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং যাদের বাবা মায়ের শরীরের বা যাদের সন্তানদের শরীরের দীর্ঘদিন ধরে শরীর খারাপ সংক্রান্ত বিষয়ে ভুগছিলেন তাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান একদম সমাধান হয়ে যাবে। 15ই এপ্রিলের পর থেকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের বাবা বা মা, আপনাদের লাইফ পার্টনার বা সন্তানদের শরীরের যদি কোনো সমস্যা ছিল বা তাদের সাথে যদি কোনো মনোমালিন্য ছিল, বিশেষ করে বাবা মায়ের সাথে সম্পর্কটা খুবই সুদৃঢ় হবে। পাশাপাশি যে সমস্ত দিক থেকে সব থেকে বেশি সফলতা আসবে তা হলো আপনি যদি প্রেম বা বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে চিন্তিত ছিলেন, আপনাদের সেই চিন্তা কিন্তু অবসান হবে। পাশাপাশি আপনি যদি কোনো মামলা মোকদ্দমাঘটিত সমস্যায় জড়িয়ে পড়েন বা জড়িয়ে থাকেন বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার জড়িয়ে থাকে, 15ই এপ্রিলের পর থেকে কিন্তু তার শুভ মুক্তি হবে। এটা নিশ্চিত রূপেই বলা যেতে পারে যে কন্যা রাশি জাতক জাতিকাদের এই সমস্ত মামলা মোকদ্দমাঘটিত সমস্যা এবং যদি কোনো ঝামেলায় জড়িয়ে থাকেন তার কিন্তু 15ই এপ্রিলের মধ্যে আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে, যেহেতু রাহুদেবের গোচর অন্য রাশিতে চলে যাচ্ছে। এই যে ভবিষ্যৎবাণীগুলি জানালাম, এগুলি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেই ঘটবে এমনটা নয়, কারণ রাশি কন্যা হলেও অনেকে লগ্ন আলাদা আলাদা বা জন্মকালীন নক্ষত্রদের অবস্থান আলাদা আলাদা। তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশানটি করা হয়েছে। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনাদেরকে একটু সচেতন অবলম্বন করতে হবে, একটু সতর্ক থাকুন এবং ধীরে সুস্থে আপনার মামলা মোকদ্দমা করতে কোনো সমস্যা বা আপনার পারিবারিক সমস্যা, যেমন ভাই বোন বা কোনো পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাকে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। হট টেম্পারি হয়ে বা মাথা গরম করে আবেগের বশে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না এবং আপনাদের খাওয়া দাওয়াগত বিষয়ে বা খেলাধুলা সংক্রান্ত বা গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। খুব জোরে গাড়ি চালানো বা খাওয়া দাওয়া, রিচ খাওয়া দাওয়া থেকে একটু এড়িয়ে চলুন। এই সমস্ত দিক থেকে এড়িয়ে চললেই আপনারা কিন্তু শুভ থাকবেন, সুস্থ থাকবেন। এবং যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসছে সেগুলো হলো আপনাদের বাবা মায়ের সাথে বা বাবা মায়ের শরীর সম্পর্ক সুস্থ হবে এবং সম্পর্ক সুদৃঢ় মজবুত হবে এবং প্রেম বা বিবাহ সংক্রান্ত বিষয়ে শুভ সংকেত আসবে এবং আপনাদের পরিবারের যে কোনো দিক থেকে কিন্তু শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই বছরের মধ্যেই। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং যেহেতু শনি মহারাজের বছর চলছে তাই অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়। এবং পারলে বাড়িতে প্রতিদিন 28 বার থেকে 108 বার শনি মহারাজ